আল্লাহর নবী শুয়ে শুয়ে খাদিজাকে বললেন, রে খাদিজা, আমি যদি তোমাকে একটা কথা বলি, আমার কথাটা তুমি মানবে রে খাদিজা? আমার কথাটা তুমি রাখবে খাদিজা? তুমি একটু বলো তো। খাদিজা বলল, স্বামীগণ, আপনার কথা কেন রাখবো না? আপনি তো সত্যবাদী, আপনি আল আমিন, আপনি আমানতদার, আপনি এত ভালো মানুষ, আপনার কোনো খুঁত নাই, আপনার কোনো দোষ নাই, আপনি এত ভালো মানুষ, আপনার কথা কেন রাখবো না? আপনি যেটাই বলবেন আমি সেটাই মেনে নেব, সেটাই আমি শুনে নেব। কি কথা বলেন? আল্লাহর নবী বললেন, রে খাদিজা, তুমি আমার সঙ্গে পড়া হাতে হাত দিয়ে তুমি কলমা পড়ো, ঈমান নিয়েছো, বলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি কলমা পড়ে ঈমান নিয়েছে, তুমি ইসলাম গ্রহণ করে নাও খাদিজা। সঙ্গে সঙ্গে খাদিজা ইসলাম গ্রহণ করলাম, মুসলমান হয়ে গেল। বিশ্বের মধ্যে পৃথিবীর বুকে এক নম্বর ঈমান নিয়েছিল সর্বপ্রথম খাদিজা। দ্বিতীয় নম্বরে ভাইরে আমার, একদিন আল্লাহর নবী শুয়ে আছেন। আল্লাহর নবীর প্রিয় বন্ধু হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক বাড়িতে শুয়ে আছে, আল্লাহর নবী নিজের বাড়িতে শুয়ে আছে। আবু বকরের মনের মধ্যে শান্তি নাই, টেনশন। রাত্রে বিছানায় চিন্তা করে বলছে যে আজকে আমি বাড়িতে শুয়ে আছে, কিন্তু আরে কি ধর্ম আমরা মানছি, এই ধর্ম মেনে মনের মধ্যে শান্তি নাই, আত্মায় শান্তি আসে না। আর মোহাম্মদ কোন ধর্ম যে মেনে চলছে, কোন ধর্মের ওপরে চলছে, ওর ধর্মটা বেশি ভালো লাগছে, ওর শান্তিতে আছে, ওর ধর্মটা আমি মেনে নেব। আবু বকর সিদ্দিক বিছানা থেকে উঠে আসতে লাগলো আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর বাড়িতে ঢের রাত্রে, রাত 12টার দিকে আল্লাহর নবী বিছানায় শুয়ে আছে, ঘুম আসে না, টেনশন। কাকে বলবো? আমি তো খাদিজা, আমার প্রিয় বন্ধু, জানের জান, প্রাণের প্রাণ, সে তো আমার অর্ধেঙ্গিনী, সে আমার অর্ধেক জীবন, সে আমার খাদিজাকে বললাম, দিনের দাওয়াত দিলাম, ইসলাম গ্রহণ করে নিল, কিন্তু এখন আমি কাকে বলবো, কাকে দাওয়াত দিব? এইবার খাদিজা বলল, আমি কাকে দাওয়াত দেব? আল্লাহর নবী বললেন, এবার কাকে যায়? আবু বকর সিদ্দিকের কাছে যাও, তো আমার প্রিয় বন্ধু, আমার ছোট কালকার 10 বছপানি বন্ধু। আবু বকর সিদ্দিক বয়স্ক বুড়া মানুষ, আল্লাহর নবীর বয়স তখন 40 বছর। বললে আমি যাই, ওর সঙ্গে আলোচনা করি। দুইজন মাঠের মধ্যে দেখা হয়ে গেল রে ভাই। দুই বন্ধুর দেখা মাঠের মধ্যে। বলে কে? বলে আমি আবু বকর। তুমি কে? বলে আমি তো মোহাম্মদ। বলে রে বাপ, দুইজনের মাঠের মধ্যে, ফাঁকা মাঠে দেখা হয়ে গেল, মধ্যস্থলে রাস্তাতে। ই যাচ্ছিল ওর বাড়ি, ও আসছে এর বাড়ি, মধ্যস্থলে দেখা। এবার মানে বলছে, কি খবর বন্ধু বলেন, কোথায় যাচ্ছিলেন? ও বলছে, তুমি কোথায় যাচ্ছিলে বলো? বলে আপনার বাড়ি। ও বললে কি যে আমিও তো তোমার বাড়ি যাচ্ছিলাম আবু বকর। বলে কি খবর? বলে খবর এরকম এরকম ব্যাপার। আল্লাহর নবী তখন দিনের দাওয়াত দিলেন, ওকে বললেন, আমার এই দিনের দাওয়াতটা তুমি গ্রহণ করো, তুমি ইসলাম গ্রহণ করো, কলমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও, তুমি এক আল্লাহর প্রতি মান্য এসো, আল্লাহকে এক বলে তুমি স্বীকার করে নাও, তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে কলমা পড়ে আবু বকর সিদ্দিক ওখানে মাঠের মধ্যে রাত্রিবেলায় কলমা পড়ে মুসলমান হয়ে গেল রে ভাই। তৃতীয় নম্বর, এক তাদের বাড়িতে ছিল বাড়ি হযরত আলী। আল্লাহর নবীর বাড়িতে থাকতো, আল্লাহর নবীর বাড়িতে খেত, আর বাড়িতে পালা পুষো হতো। এইবার আল্লাহর নবী দেখছে যে আল্লাহর নবী মানে কি করে ইবাদত বান্দেগি করে, তাসবিহ জিকির পড়ে। খাদিজা তাসবিহ জিকির করে। হযরত আলী দেখছে যারা তাসবিহ জিকির পড়ছে, কি ইবাদত বান্দেগি করছে, তো আমাকে ভালো লাগছে। আল্লাহর নবীকে বলছেন, আপনি কি ধর্ম মানছেন, কোন ধর্মের উপরে আছেন, আমাকে একটু বলেন, আপনাকে দেখে আমাকে ভালো লাগছে। এইবার তখন করল কি, হযরত আলীকে যখন আল্লাহর নবী দিনের দাওয়াত দিলেন, হযরত আলী বলেছে কি, মেরেছে দৌড় এক সারপাটে, যে আমার বাবার কাছে আমি দৌড়িয়ে চলে যাব। আবু তালেবের কাছে মানে দৌড় মেরেছে, যে আমার বাবাকে বলে দেখে। বললে, শুনো হযরত আলী, শুনো, এখনো তোমার বাবাকে বলার টাইম হয়নি। তোমার মনে যদি চাই, তোমার দিলে চাই যে আমি ইসলাম গ্রহণ করব, কলমা পড়ব, তুমি কলমা পড়তে পারো। আর যদি তোমার মনে না চাই, কলমা পড়িও না, কিন্তু এখন পর্যন্ত তুমি কাউকে বলিও না, কাউকে জানাইও না। এখন চুপে চুপে আমি ধর্ম প্রচার করছি, আমার লোক নাই, জোর নাই, আমার পিছনে আমার বাহা শক্ত নাই, আমি এখনো মজবুত হতে পারিনি, খবরদার যেও না, দাঁড়াও।
তোমার মন হলে ইসলাম গ্রহণ করো, কলমা পড়ো, নাহলে করিও না, কিন্তু দাঁড়াও। এবার হযরত আলী ঘুরে আসলো, আরে মন কি হলো? বলছে পড়ি হলেন কলমা, মুসলমান হয়ে যাবো, আমি মেন নিয়ে চলে আসবো, আপনি পড়ান। এবার হযরত আলী মুসলমান হয়ে গেল। ওর বাড়িতে একটা ছিল মানে চাকর, তার কিনা গোলাম জায়েদ, ও ইমান নিয়ে চলে আসলো। এ করতে করতে 2 জন 4 জন করতে করতে 40 জনের মতো ইমান আনলো রে ভাই। নিজের নিজের বন্ধু বান্ধব, নিজের আত্মীয় স্বজন, নিজের লোকগুলো। এইবার 40 জনের মতো যখন লোক ইমান নিয়ে আসলো, আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে দিলেন, ও আনজির আসিরাতাকাল আকরাবিন। হে নবী, তুমি তোমার নিকটবর্তী আত্মীয়দেরকে তুমি দাওয়াত দাও, তাদের কাছে দিন পৌঁছাও, তাদেরকে বলো, তাদেরকে ডাকো, তাদেরকে দিনের মানে দিনে আসার জন্য আহ্বান করো, তুমি দাওয়াত দিতে শুরু করো। এবার আর চুপে চুপে আর প্রচার করতে হবে না, তুমি ডাইরেক্ট প্রচারে নেমে যাও। আল্লাহর নবী ডাইরেক্ট প্রচারে নেমে গেলেন। আল্লাহর নবী করলেন কি, পাহাড়ের সাফা পাহাড়ের ওপরে উঠে গিয়ে তার বংশধরকে ডাকতে লাগলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে। যখন ডাক দিতে লাগলো, তার বংশধরেরা চলে আসলো, জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কেন আমাদেরকে ডেকেছেন বলেন। আল্লাহর নবী বললেন, আমি এই জন্য ডেকেছি যে আমি যদি তোমাদেরকে বলি আমার পিছন দিকে থেকে পাহাড়ের দিক থেকে তোমাদেরকে আক্রমণ করার জন্য সূত্রের দলেরা, গুন্ডার দলেরা তোমাদেরকে আক্রমণ করার জন্য আসছে, তোমরা আমার কথাটা মানবে কি বলো তো? এরা বলল, কেন মানবো না, তুমি তো আল আমিন আমানতদার, তুমি সত্যবাদী, কোনোদিন তো তুমি মিথ্যা কথা বলো না, তোমার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়নি, জীবনে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই, যেটাই বলবে আমরা মেনে নেব। বললে তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, তোমরা আল্লাহর উপরে ঈমান নিয়েছো, তোমরা এক আল্লাহকে ডাকো, আর তোমরা আল্লাহর উপরে ভরসা করো, কিয়ামত বলে ভয় করো, আর জাহান্নাম বলে ভয় করো, তোমরা আল্লাহকে বিশ্বাস করো। এই কথা যেমন দু একটা কথা বলতে লাগা রে ভাই, আবু লাহাব করেছি একটা পাথর উঠিয়ে নিলেন, আর পাথর উঠিয়ে আবু লাহাব এক পাথর ঝাড়লেন আল্লাহর নবীকে, একটা পাথর মেরে দিয়ে বলল, ইয়াতাব্বান লাকা ইউসাইরুল ইয়াউম আলাইহি জামাতানা, তুমি কি এই জন্য আমাদেরকে জামায়াত করেছো, এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছো? তোমার সারাটা দিন বরবাদ হোক, তুমি ধ্বংস হও, তুমি বরবাদ হও, তোমার 2খানা হাত নষ্ট হোক। আল্লাহর নবীকে যখন পাথর ছুঁড়ে মারল, আল্লাহর লোকজন সব চলে গেল, আল্লাহর নবী সেখান থেকে নামলেন। আল্লাহর নবীর কাছে তখন আয়াত নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2খানা হাত, নিপাত যাক, সে ধ্বংস হোক। নবী তোমাকে বলেছে ধ্বংস হোক, নিপাত যাক, নবীর 2খানা হাত ধ্বংস হোক, তোমার হাত ধ্বংস হবে না, আবু লাহাবের 2খানা হাত ধ্বংস হবে, আবু লাহাব নিজে ধ্বংস হবে। বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মানে আবু লাহাব বলেছিল, যদি মোহাম্মদ সত্যকারের নবী হয়, অরিজিনালের নবী হয়, তাহলে আমি আল্লাহকে আমার ধন সম্পদ টাকা পয়সা যত যা আছে সব দিয়ে দিব, আমার সন্তান সন্ততিকে দিয়ে দেব, যে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। আর যদি মোহাম্মদ অরিজিনালের নবী না হয়, তাহলে আমার তো কোনো ভয় নাই, বালাই নাই, কোনো চিন্তা নাই, নো টেনশন। এই কথা যখন বলল, আল্লাহ পাক আবার তারপর আয়াত নাজিল করে বলে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে আবু লাহাবের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো জিনিস তার কাজে আসেনি, তার উপকারে আসেনি, সব পৃথিবীতে ধ্বংস হয়ে গিয়েছিল রে ভাই। সায়াসলা নারান জাতা লাহাব, আর আবু লাহাব মরার সঙ্গে সঙ্গে জ্বলন্ত দাও দাও করা আগুনে প্রবেশ করবে রে ভাই। আবু লাহাব সেদিন থেকে ওইখান থেকে পাহাড়ের কাছ থেকে পাথর মেরে যে আসলো, এসে সেদিন থেকে আবু লাহাবের দুশ্মনীটা বেড়ে গেল, সূত্রতা বেড়ে গেল, আল্লাহর নবীর সঙ্গে দুশ্মনী শুরু করে দিল। আল্লাহর নবীর 2টা বেটি ছিল, একটার নাম উম্মে কুলসুম, একটার নাম রোকাইয়া। এই 2টা বেটিকে আবু লাহাব বহু করেছিল। আবু লাহাবের 2টা বেটা ছিল, একটার নাম ওতবা, একটার নাম ওতবা আর ওতাইবার সঙ্গে বিয়ে দিয়েছিল উম্মে কুলসুম আর রোকাইয়ার। এইবার আবু লাহাবের দুশ্মনীটা কেমন ভাবে বেড়ে গেল ভাই, দেখেন যে আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা দুশ্মনী কেমন ভাবে করতে লাগলো। আবু লাহাব বলল, ওর বেটা 2টাকে শুনো,
নবীর ব্যাপার আজ নবীর কুম ব্যাপারে ধর্ম নতুন ধর্ম প্রচার করেছে, বাপ দাদার ধর্মকে ত্যাগ করে নিজের বাপ দাদার ধর্মকে ছেড়ে একটা নতুন ধর্ম প্রচার শুরু করেছে। আজকে নবীকে নবীর বেটি দুটাকে আর বাড়িতে রাখা যাবে না। নবীর বেটি দুটাকে বাড়ি থেকে বের করে দাও, তাড়িয়ে দাও। কিন্তু শুধু তাড়াতে হবে না, তাদেরকে মেরে পিঠে একবারে সাজা শাস্তি করে তাদেরকে মানে খুব পিটার পরে তারপরে তাদেরকে নবীর সামনে ঘাড় ধাক্কা দিতে দিতে গলা ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে মানে টেনে বের করে দাও। ছেলে উতবারু তাই বা সেটাই করল। রুকাইয়া আর উম্মে কুলসুমকে এত মারলো রে ভাই, এমন মারলো, কেমন মার রে ভাই আমার। কাঁচের বোতলের মধ্যে গরম পানিকে ভরে দিল, একবারে ফুটান্ত টকবগা পানি। ওই কাঁচের বোতল দিয়ে মারে, আর যেখানে বোতলটা ধরেন মাংস ফুলা হাড্ডি ছেড়ে উঠে যায়, যেখানে ঠেকে ওখানে যেখানে সেখানে ঠেকিয়ে সারা শরীরের আকার আকৃতিকে পাল্টে দিল, এমন মায়ের মারল। মুখটা ফুলিয়ে দিল, সারা শরীরকে ফুলিয়ে এমন ভাবে মার দিল যে তাদের আকার আকৃতি দেখা যায় না রে ভাই। আর মারতে মারতে আল্লাহর নবী কাবা শরীফের কাছে আছে, এবার করেছে কি দুটা বেটিকে মারতে মারতে ঘাড় ধাক্কা দিতে দিতে আল্লাহর নবীর সামনে নিয়ে চলে গেল। বললে আল্লাহর নবীর সামনে গিয়ে বলল, এই জানেন আপনার বেটিকে, আপনার মেয়েকে এলেন, আমরা আজকে তাল্লাক দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। আর আপনার মেয়েকে আমরা রাখবো না, আজকে মানে তাল্লাক করে দিলাম, আজকে ছেড়ে দিলাম, নিয়ে চলে যাও। আল্লাহর নবী বেটির মুখের দিক দেখে, চেহারার দিক দেখে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর চোখে পানি থামে না। ঝর ঝর করে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হতে লাগলো। পৃথিবীতে এরকম কোন মানুষ আছে ভাই আমার, যে জামাই যদি বেটিকে মারে পৃথিবীর কোনো মানুষ বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না রে ভাই। যে মানুষ যখন বেটিকে মানুষ করে, কত কষ্ট করে মানুষ করে ভাই বলুন। নিজে খাই না, বেটিকে খাওয়াই, বেটিকে খাওয়াই। কত বাপ রিক্সা চালায়, ভ্যান চালায়, মাটি কাটে, লেভারি করে, জন কাটে, ছেলে পেলেকে মানুষ করে, কত কষ্ট করে বেটির বিয়ে শাদী দেয়। জামাই বেড়াতে আসলে জামাইকে কত আদর করে মুরগা খিলায়, ডিম সিদ্ধ করে খিলায়, কত খাদ পানি করে, আনাসা তুলে খিলায়, কত আদর করে যত্ন করে, নতুন নতুন বিছান দেয়, নতুন কাপড় দেয়, কত আদর করে যত্ন করে জামা কাপড় দেয়, জামাইকে আদর করে করে জিনিস দিয়ে পাঠায়। মানে জামাইকে আদর করে আমার বেটিকে ভালোবাসবে। আমার বেটিকে মারবি না, গালি দিবি না। যদি আমার বেটি ভুল করে, আমার বেটি কোনো যদি ভুল করে দেয়, অন্যায় করে দেয়, আমার জামাই ক্ষমা করে দিবে, আমার জামাই ভালোবাসবে বলে জামাইকে কত ভালোবাসে, জামাইকে কত আদর করে, নিজের বেটি থেকেও বেশি আদর করে মানুষ জামাইকে। কেন? যে আমার বেটিটা সুখে থাকবে, শান্তিতে থাকবে। আর যদি জামাই বেটিকে মারে, বাবা শুনি না, বাবার কলজা খান খালি লাফাবে রে ভাই। পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না যে আমার মেয়েকে মেরেছে। কত মেরেছে, কিভাবে মেরেছে, বাবা সহ্য করতে পারে না। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, হাই রে মা, আমি তোমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছি, একটা চড় মারিনি, একটা গালি দিলে, একটা থাওয়া দিলে। মেয়ের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, বেটির মর্যাদা আল্লাহর নবী বলেছেন এত মর্যাদা, যার 7 বেটি তার বাপ জান্নাতে, যার 6 বেটি তার বাপ জান্নাতি, যার 5 বেটি তার বাপ জান্নাতি, 4 বেটির বাপ জান্নাতি, 3 বেটির বাপ জান্নাতে, 2 বেটির বাপ জান্নাতে, যার একটাই বেটি আছে তার বাপ জান্নাতে, যার বেটি নাই তার চিন্তা ভাবনা আছে রে ভাই, যার বেটি নাই তার ভবিষ্যৎ কি আছে আল্লাহ জানে, কিন্তু বেটির বাপ হচ্ছে জান্নাতে। এত বেটির মর্যাদা দিয়েছেন, বেটিকে কত আদর করে মানুষ করে, কত সোহাগ করে মানুষ করেন।
উম্মুল মুমিনিন হযরতে খাদিজা আহিরে বলো, ছোট ছেলে রেখে মারা গেল, ছোট ছোট বাচ্চা রেখে মারা গেল। মাওড়া ছেলেকে আল্লাহর নবী কুলি পিঠে করে আদর করে মানুষ করেছে বেটিকে, সেই বেটিকে যদি জামাইতে মারে, মারার মতন মায়ের মারেনি, দুশ্মনীর মতন করে মেরেছে রে ভাই। সারা শরীরের আকার আকৃতি ঠিক রাখি নাই। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, মা তোমাদেরকে মারার একটাই অপরাধ, আমি দিনের প্রচার করেছি রে মা, কালিমার দাওয়াত দিয়েছি রে মা।